প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর তোমাদের ষষ্ঠ সপ্তাহের গণিত ক্লাসটি আমি আজকে করবো। তোমাদের নির্ধারিত ক্লাস নাম্বার হলো 3 গণিতের। আজকে তোমাদের যে গণিতের তোমার অ্যাসাইনমেন্ট আছে, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর তোমাদের আংশিকভাবে বুঝিয়ে দিব, যাতে তোমরা বাসায় বসে নিজেরা কাজ করে নিতে পারো। আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার যে আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, সেই 1 নম্বর প্রশ্নের প্রথম যে প্রশ্নটা সেটা হলো নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। আবার প্রশ্ন সবাই দেখো, সবাই শীটটা হাতে নিবে। আমি আজকে বোর্ডে লিখবো না, কারণ অনেকগুলো প্রশ্ন, এগুলো লিখে বোর্ডে কাজ করা যাবে না। তোমরা শীটটা নিয়ে নিবে। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তোমাদের এটার উত্তর হলো 5টি স্বতন্ত্র তোমার উপাত্ত প্রয়োজন। তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের বোর্ড বইয়ে 144 পৃষ্ঠাতে তোমরা দেখবা, সেখানে তোমার কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। উত্তর হলো 5টি, কিন্তু এখানে অনেকগুলো, মানে তোমার কোনটা কোনটা থাকলে তোমার এটা আঁকা যাবে, এটা কাজ করা যাবে, সেটা তোমার বইয়ের মধ্যে তোমার উল্লেখ আছে, তোমরা সেখান থেকে তোমার সাজিয়ে নিতে পারো। আর 2 নাম্বার প্রশ্ন যেটা আছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর যে 2 নাম্বার প্রশ্ন, সেই 2 নাম্বার প্রশ্ন তোমাদের দেখো, সেই 2 নম্বর প্রশ্নে বলা আছে এবিসি তোমার বৃত্তে তোমার বিসি ব্যাস হলে বিএসি এর মান কত। আবার প্রশ্নটা দেখো, এবিসি বৃত্তে তোমার বিসি ব্যাস হলে বিএসি কোণের মান কত। আমরা তোমাদের জন্য একটু কাজ করে দিচ্ছি, সেটা হলো আমরা যদি তোমার ভিতরে আঁকি, একটা বৃত্ত আমরা আঁকি, বৃত্ত যদি আঁকি, এখানে তোমার ব্যাস বলছে, আমরা এখানে আঁকলাম, এখানে বিসি, এখানে হলো সি, আর এখানে যদি তোমার এখানে তোমার এই এ কোণের কথা বলা হয়েছে। এখানে এ কোণের মানটা কত তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা এখানে বিসি হলো তোমার ব্যাস, বিসি ব্যাস, এই ব্যাস কি তোমার এই ব্যাসটা কিন্তু তোমার বৃত্তকে তোমার সমান 2 ভাগে ভাগ করেছে, এখানে মিডল কেন্দ্রে তোমার যেতে যাবে। তাহলে এখানে দেখো তো, এখানে আছে এই কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণটা তোমার কিন্তু একটা কিন্তু বৃত্তস্থ কোণ, আমরা জানি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। এখানে বৃত্তস্থ কোণটা তোমার অর্ধবৃত্তের মধ্যে কিন্তু অবস্থিত। তাহলে অর্ধবৃত্তের মধ্যে তোমার যেটা অবস্থিত সেটা আমরা বলি কি এক সমকোণ, সেটা আমরা কি জানি এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে তোমার এই কোণটা কি হবে বিএ, বিএসি তোমার কি হবে, তোমার হবে 90 ডিগ্রি বা তোমার এক সমকোণ। তোমরা যেটাই খুশি তুমি লিখে নিতে পারো, আমরা একটু সাজিয়ে লিখে দিব তোমার নিজের মতো করে, আমি তোমাদের যা সাথে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব 3 নাম্বার, চলে যাব 3 নাম্বার। তোমরা দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। 3 নাম্বার আমরা বলছি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে আমরা তোমার বলি কি সমকোণী ত্রিভুজ। আমরা যে ত্রিভুজটা এভাবে আঁকি, আমরা যদি তোমার ত্রিভুজটা এভাবে আঁকি, এটা তোমার নাম যদি দেই তোমার এ, এটা যদি নাম তোমার দেই বি, এটা কিন্তু তোমার সি, তোমার সমকোণী। এখানে তোমার বি কোণটা তোমার এক সমকোণ বা তোমার 90 ডিগ্রি। এখানে তোমাদের প্রশ্ন দেখো, প্রশ্ন তোমার একটা সাথে দেওয়া আছে যে তোমার সূক্ষ্ম কোণদ্বয় সমান। তাহলে সূক্ষ্ম কোণটা 90 ডিগ্রি, যে তোমার ছোট যে কোণগুলো সেগুলো তোমার সূক্ষ্ম কোণ। তাহলে এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে। আবার কি বলছে দোলনা কোণ সমান, তাহলে কি আমরা লিখতে পারি তোমার 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা সূক্ষ্ম কোণ, তাহলে এই দুটো কোণের সমান। আমরা কিন্তু এখানে জানি তোমার বাহুগুলোর কথা বলছি, তাহলে বাহু নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু এই সূত্র থেকে আমরা বলতে পারি যে যেহেতু তোমার দুটি কোণ সমান, তাহলে তোমার বাহু সমান হবে। তাহলে তোমার কি হবে, আমাদের যেহেতু এইটা 45 এই 45 ডিগ্রি, আমাদের কিন্তু এই বাহুটা তোমার কিন্তু সমান হবে। আমরা জানি একটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু কি হয়, সমান হয়। যেহেতু দুটি কোণ সমান, দুটি বাহু সমান,
এখন আমাদের বাহু নিয়ে কাজ করতে হবে। আমরা যদি মনে করো কি বলতে পারি, যদি এবি বাহুকে মনে করো তোমার কি করি, এবি বাহু সমান বিসি বাহু সমান যদি x ধরি, তাহলে দুটো বাহু ধরলাম, তাহলে তোমার এসি বাহুটা কত হবে? এসি বাহুটা তোমার হবে, একটু খেয়াল করে সবাই দেখো, এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ, আমরা জানি ও ত্রিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান হয়। তাহলে সেখান থেকে আমরা কিন্তু এসি বাহু এটা বের করতে পারি। তোমার আমরা যদি তোমার ডায়াগ্রাম করে দিচ্ছি, তোমার ডায়াগ্রাম করে দিচ্ছি, তোমরা একটু ফলো করে সবাই দেখো, তোমার সাজিয়ে দিবি। এটা কিন্তু এর হবে x² + x², তাহলে ভিতরে হচ্ছে কত তোমার 2x², উপরে রুট আছে, তারপর এখন রুটটা যদি আমরা যাই তাহলে তোমার 2 * রুট রইলো, আর তোমার x আর রুটে তোমার কি কাটা চলে গেল, তাহলে কি হলো √2 তোমার x। এটা হলো তোমার s এর মান। এখন বাহুগুলোর ব্যাপারটা, একটা হলো AB বাহু হলো তোমার x, BC বাহু সমান x, আর AC বাহু সমান কত √2x। তাহলে আমরা যদি অনুপাত করি, তো দেখো তো যদি অনুপাত করি AB তারপরে BC মানে অনুপাত তোমার AC। আমরা যদি এখানে অনুপাতটা করি, আমি তোমাদের উপর জাস্ট ধারণা দিচ্ছি, তোমরা নিজের মতো সাজিয়ে নেবে, কিন্তু আমার মতো অবুদ্ধি করবে না, তোমরা জাস্ট বুঝানোই তোমাদের করতেছি। তাহলে তোমার কি হচ্ছে এখানে এটা হলো x/√2x। এখন তুমি দেখো এখানে একটা কিন্তু সব জায়গায় আমরা একটা ভাগ দিতে পারি, ভাগ দিতে কি হলো তোমার এখানে থাকবে 1, তারপর এখানে থাকবে কত 1, এখানে থাকবে তোমার, এটাই তোমার অ্যানসার। তাহলে আমরা তোমরা নিজের মতো করে এটা সাজিয়ে নিবে, তোমরা একটা বর্ণনা দিয়ে নিজের মতো করে জিনিসটা সাজিয়ে নিবে। আমরা যদি 4 নম্বরে চলে যাই, তোমার যদি 4 নম্বরে চলে যাই, 4 নম্বরটা দেখো, এখানে তোমার PQ একটা সামগ্রিক কথা বলা হয়েছে, তোমার PQRS। এখানে তোমার কি বলা হয়েছে, সামগ্রিক তোমার Q কোণটি, এটা হলো তোমার 95 ডিগ্রি, এটা 95 ডিগ্রি। আমরা কি জানি সামন্ত্রিকের বিপরীত বাহু তোমার কি হয়, সমান হয়, বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে যেহেতু আমরা একটা Q কোণ পেয়েছি, তাহলে এখানে Q কোণ দেখো, Q কোণ সমান কত মান 95 ডিগ্রি। এটার বিপরীতে কি আছে তোমার S কোণ আছে, এটা কত হবে সমান 95 হবে, যেহেতু বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে তোমরা দেখো, আমরা তো জানি যে তোমার সামুদ্রিক বা চতুর্ভুজের তোমার 4টি কোণের সমষ্টি কত তোমার 360 ডিগ্রি। তাহলে এখানে তুমি দেখো তোমার Q কোণ এবং S কোণ চলে গেল 95, আর বাকি তোমার যেই দুইটা কোণ রয়েছে সেই দুটোর সমষ্টি কত হবে, আমরা যদি 360 থেকে আমরা 95 যোগ করি, বিয়োগ দিই, তাহলে কি হবে, সেটা হবে বাকি যেটা থাকবে সেটা। তাই সেটা হচ্ছে তোমার খেয়াল করে দেখো, আমরা এখানে যদি তোমার 85 ডিগ্রি লিখি, এখানে তোমরা ক্যালকুলেশন বের করে নিবে, এটা 85 ডিগ্রি হয়, এটা যদি 85 ডিগ্রি হয় তাহলে আবার কিন্তু তোমার হয়ে যায় তোমার এটা কত তোমার 95, এটা 95, তাহলে 85 কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম, আমরা কিন্তু তোমার আর কোণটা পাচ্ছি, আর কোণ পাচ্ছি তোমার 85 ডিগ্রি। তাহলে তোমার বলছে এখানে যে তোমার যেটা আমাদের বের করতে হবে S কোণ বিয়োগ R কোণ সমান কত। দেখো তো আমরা S পেয়েছি তোমার 95 ডিগ্রি, আর R পেলাম কত 85 ডিগ্রি, দুই বিয়োগ কত হবে তোমার 10 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা সুন্দর করে নিজের মতো করে দেখবা, তার সাথে মিলবে না, নিজের মতো করে নিজের মনের মতো করে সাজাই দিবে এই জিনিসটা। 5 নম্বরে দেখো, 5 নাম্বার বলছে বৃত্তের ব্যাস তোমার 14 ডিগ্রি 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত কর্ণের ক্ষেত্রফলটা কত। আবার দেখো প্রশ্নটা, বৃত্তের ব্যাস তোমার 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলটা তোমার কর্ণের ক্ষেত্রফল তোমার কত হবে।
কর্ণের না বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা যদি তোমার একটি তোমার এখানে দেখো আমরা যদি রাখি এটা যদি তোমার 14 হয়, বৃত্তের ব্যাস তোমার 14 আর ওই বৃত্তে আমরা বর্গ, আমি তোমার এখানে বর্গ আঁকি, দেখো আমরা একটি বর্গ আঁকলাম, এখানে নাম দিতে পারি আমরা এ বি সি, এরকম নাম দিতে পারি, এখানে বর্গ নাম দিতে পারি তোমার এ বি সি এরকম নাম দিতে পারি। তা আমরা জানি কি বর্গের তোমার প্রত্যেকটা বাহুর তোমার দৈর্ঘ্য কি হয়, তোমার সমান হয়। আমরা সেই একটি বাহুকে যদি আমরা কত এ ধরি, আমরা যদি এ ধরি তাহলে কি হলো, এটাও তোমার এ, এটাও তোমার এ, এটাও তোমার কি হবে এ হবে। তা এখানে বর্গের বাহু যদি তোমার তাহলে এখান থেকে তো আমরা যে তোমাদের ব্যাস যে দেওয়া আছে কিন্তু তোমার কি বর্গ কিন্তু তোমার কি কর্ণ হয়ে গেছে, বর্গ কি হয়েছে কর্ণ হয়েছে। তাহলে এখানে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হবে √2 সমান √2a এবং ক্ষেত্রফল হবে a স্কয়ার হবে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য এখানে তোমার কত, আমরা যে ধরেছি ব্যাসটা হলো কর্ণ, তাহলে এখানে 14 প্রশ্ন মধ্যে লিখতে পারি, প্রশ্ন মতে তোমার এটা সমান বা a সমান কত হবে, এটা হচ্ছে। তারপরে আমরা তাহলে এর মান আমরা পেলাম, এর মানটা যদি আমরা তোমার এটা পাই তাহলে বড় বলে কত হবে, অতএব a স্কয়ার মানটা, a স্কয়ারটা সমান কত হবে, a স্কয়ারটা হবে তোমার করে দেখো 196, এটা হবে 196, নিচে হবে তোমার 2, তাহলে হচ্ছে তোমার আমরা এইভাবে করে নেব জিনিসটা। আমরা যদি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 2 এ চলে যায়, সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ যদি তোমার 1 এর মধ্যে আসি, 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর মধ্যে আসি, এখানে তোমার যে জিনিসটা তোমার দেওয়া আছে এটা তোমার দেওয়া আছে। আমরা কিন্তু সূচকের অধ্যায়ে যখন আমরা কাজ করেছিলাম আমরা কি লিখেছিলাম, তোমার এর পাওয়ার যদি -m হয় তাহলে কি হচ্ছিল 1 বাই তোমার m চলে গেছিল, পাওয়ার মাইনাস থাকলে সেটা 1 বাই পাওয়ার সহ চলে যাবে। একই ভাবে আমার যদি তোমার সেই সূত্র অনুযায়ী দেখো এটা হলে কি হবে, এটা কিন্তু আমরা 1 বাই x এর পাওয়ার 1 লিখে আমরা 1 বাই x লিখতে পারি। তাহলে 1 বাই x লিখে আমরা কি লিখতে পারি, আমরা 1 বাই x, এখানে কিন্তু আমরা একটা লাইন তোমাদের করে দিচ্ছি, তাহলে সেই হিসাব করে আমরা কিন্তু
তোমার ডাইরেক্ট লিখে দেবো যেগুলো, এবং 7 এই গুণ অবস্থা আছে আমরা টেবিলে লিখব। আমরা এভাবে লিখে ভিতরে কাজ করে আমরা কিন্তু পরে আবার তোমার হোল পাওয়ার যে মানে -1 আছে সেটা আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? আপনি তোমার ক্লাস করানো হয়েছে এবং বইলে তোমরা এগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি, তোমরা নিজেরা করে নিবে। তারপরে তোমার 2 নম্বরে যে ফাংশনটা আছে তোমার 2 এর, সেটা সমান আমার এটা দেওয়া আছে, আমরা যদি ভাঙিয়ে নিই, এটা যদি বাদ দিয়ে আমরা ভাঙাই, ভিতরে তোমার এখানে তুমি দেখো আমরা সূত্রটা যে নিয়ম আছে, ভিত্তি তোমার কাছে একই, ভিত্তি একই হলে কি তোমার পাওয়ার যদি একই হবে ওকে তোমার সেটাও বাদ দেওয়া যায়, আবার তোমার ভিত্তি একই হলে সেটাও বাদ দেওয়া যায়। যেহেতু তোমার ভিত্তি এখন 5 আছে, বাদ দিতে পারি কিন্তু আমরা বাদ দিলে কত দেবে y 2 আর এখানে 2y 1 3। আমরা এই কাজটুকু করে এখান থেকে কিন্তু আমরা কি করব, আমরা y এর মানটা আমরা বের করে নিতে পারবো। তারপর 3 নাম্বারটা দেখো দেওয়া আছে log x ভিত্তিক 125 6। এখান থেকে আমরা এই কাজটা করতে পারি, 6 এর পাওয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো তোমার এখানে আমাদের রুলটা তোমার দেখো x ইকুয়াল একটা রুল আছে তোমার বইগুলো পাবা, রুলটা a ভিত্তিক তোমার n বললে আমরা লিখতে পারি a পাওয়ার x ইকুয়াল তোমার, আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে এই কাজটা আমরা করেছি, ঠিক আছে? তোমরা এখান থেকে আমরা x এর মান আমরা বের করে দিবেন। 4 নাম্বারটা তোমরা দেখতে পারো, তারপরে 3 4 7 6, এটাকে তোমার বলা হচ্ছে বর্গীয় আকারে প্রকাশ করার জন্য। বর্গীয় আকারে প্রকাশ করতে গেলে আমরা প্রথমে তোমার দেখো আমরা কিন্তু এটাকে সাধারণ ফরম্যাটে পরিবর্তন করে দশমিকের দশমিক বানাইতে পারি। দশমিকের জন্য 1 দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 9, এখানে তোমার 9টা শূন্য হবে, 9টা শূন্য হবে, উপরে কত থাকবে, আমরা দশমিক ভাঙার পরে কাজটা করতেছি। দেখো নিচে তোমার হবে 9 4 7। আমরা কি এটাকে তোমার 7 6 ইনটু, আমরা কিন্তু এটাকে এভাবে লেখা যায়। লেখা যাওয়ার পরে আমরা এটাকে ভাগ দিচ্ছি,
ডাইরেক্ট করে দিই আমরা কত হবে আমরা যদি দেখো 10 এর পর এখানে কি বলতে এখানে কত 10 এর পাওয়ার আছে মাইনাস 9 এটা যদি আমরা দুটো যোগ করি কত হবে মাইনাস 6 হবে আর এখানে তোমার এখানে যে ভাগ দিছি তোমার যেই তোমার জিনিসটা হলো এখানে 10 এর তোমার পাওয়ার থাকবে সামথিং আর এখানে তোমার গুণবাজন থাকবে এটা এমন একটা সংখ্যা হবে যেটা 1 এর চেয়ে তোমার কি হবে 1 এর চেয়ে বড় হবে 1 এর চেয়ে বড় এবং তোমার সূত্রটা তোমরা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের ত্রিকোণমিতি যে তোমার বই তোমার সূচকের যে তোমার আছে বইয়ের মধ্যে মূল বই তোমরা সেখানে ফলো করতে পারবে সেখানে ফলো করে আমরা সূত্রটা জেনে নিব ঠিক আছে তারপরে দেখো আমরা লগে চলে যাব লগে ক্যালকুলেটর 5 নম্বরের মধ্যে আমার এটাকে বলা হয়েছে তোমার এর সাধারণ লগের অংশ কত আমরা যদি তোমার ক্যালকুলেটরে কাজ করি এটা তোমার ক্যালকুলেটরে কাজ করতে হবে ক্যালকুলেটরে কাজ লগ তারপর তোমার সংখ্যাটা তারপরে ইকুয়াল তোমার দিলে আমাদের যে মানটা আসবে মানটা হলো আমার এই মানটা আসবে আমরা যদি ক্যালকুলেটরে কাজটা করি লব দিয়ে তারপর কাজ মানটা আসবে এখানে তোমার দশমিকের পরের যে অংশটা এখানে তোমার অংশটা বলা হচ্ছে দশমিকের পরে যে অংশটা থাকবে সেটা হলো তোমার কি অংশ এখানে ঠিক আছে আর একটা হলো পূর্ণক আমাদের কিন্তু অংশ কি সেটা কত তোমার এখানে কত এখানে 5 0 তোমার 5 2 তোমার এখানে যে রেজাল্টটা তোমার আসলো এখানে দশমিকের পরে দশমিক 5052 তোমার এটা হবে তোমার অ্যানসারটা ঠিক আছে আমরা এটা এগুলো ক্যালকুলেটর অবশ্যই ক্যালকুলেটর লাগবে না হলে মানটা পাবে না সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 এ চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন 3 এ দেখো আমাদের 1 নম্বরে তোমার যেটা আছে তোমার sin স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল তোমার হাফ হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত এখানে আমরা যদি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে আমরা 1 আর এখানে তোমার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এর মান আছে হাফ আমরা যদি তোমার এই cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এটাকে ভাঙাই কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি যদি ভাঙাই কি হবে a প্লাস b টু মাইনাস b এখানে যদি হয় তাহলে কত হবে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হবে আর cos স্কয়ার প্লাস sin স্কয়ার হবে তাহলে একটা মান হলো হাফ দেওয়া আছে আর এটা আমরা জানি এটা আমরা জানি যে একটা মান হলো তোমার 1 তাহলে গুণ করলে হবে দুটো গুণ করলে তোমার হাফ হয়ে যাবে আমরা এই যেটা করে নিব তারপর তুমি দেখো এখানে আমাদের 2 নম্বরে দুই নম্বর দেখো sin থিটা minus 1 square
এটা আমরা কি জানি, এটা সমান হলো cot স্কয়ার। cot সমান আমরা জানি cos বাই sin। আমরা যদি এটাকে কাজ করি তাহলে কি হবে, তোমার থাকবে তোমার cos sin sin কাটা চলে যাবে। এটা আমাদের হলো 2 নাম্বারটা। তিন নাম্বারটা দেখো, cosec মাইনাস থিটা। তোমার বলছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। এখানে আমরা এটা সমান √2 হলে তোমার বলছে tan থিটা সমান কত হবে। এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি তোমার cos তোমার 1/√2 হবে এখানে। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থেকে আমরা লিখতে পারি তোমার sec থিটা। এখানে তোমার পাশে দেওয়া আছে তোমার √2, এখানে এটাকে sec এর বদলে কত হবে 1/cos হবে। তো 1/cos সমান হলো তোমার √2, অতএব উল্টালে কি হবে, আমরা যদি নিচে উপরে করি উল্টালে তোমার cos টা সমান হলো এখানে 1/√2। আমরা এখান থেকে আমরা কিন্তু cos এর মান দেওয়া থাকলে আমাদের এখানে বলতে tan এর মান কত, তাই cos এর মান দিলে সেখান থেকে আমরা কিন্তু sin এর মান বের করতে পারবো। তাই sin এর মানটা তোমার আসবে এখানে তোমার sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, সেখানে মান বসে দিলে তোমার sin এর মানটা আসবে 1/√2। তো এখানে আমরা যদি তোমার tan এটাকে বাংলায় আমরা দেখো, আমরা যদি sin বাই cos এখানে লিখি, আমরা যেখানে sin এর মান cos এর মান তোমার বসাই, তাহলে সেটার মান হবে তোমার এর মানটা তোমার 1 হয়ে যাবে, এর মানটা হবে 1। আমরা যদি 4 নম্বরে যাই, দেওয়া আছে তোমার 12 sec a সমান এখানে হলো 13, বা এখান থেকে আমরা যদি তোমার sec এর মানটা নিয়ে কত হবে 13/12। আমরা আমরা cos কি জানি, আমরা cos জানি তোমার দেখো তো লম্ব বায়ুতে বসে sin, তা ভূমি বায়ুতে বসলো তোমার cos, আর cos এর এখানে যেটা হবে sec এর বাংলায় কত হবে, এটা উল্টালে যেটা হবে তোমার সেটা হলো sec। তাহলে ভূমি বায়ুতে বস, তাহলে এখানে কি হবে, ভূমি বায়ুতে বসে জায়গায় ভূমি বায়ুতে বোঝানো হবে প্রতিকূল বাই ভূমি।
এখানে তোমার কি হবে অতিভুজ বাই তোমার আর মারবে কাজে বন্ধ করেছেন না এখানে দেখো আমরা সেকি ভাঙলে আমরা পাচ্ছি 1 বাই cos আমরা cos কে এখানে যদি উল্টাই দেই তাহলে হবে cos এ এর উপর উল্টে দিলে কত হবে 12 তারপর হবে তাহলে এখান থেকে আমরা কিন্তু তোমার লিখতে পারি দেখো আমরা cos সমান কত জানি তা বাহু হিসাব করলে cos সমান হলো ভূমি বাই অতিভুজ এটা হলো ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি তাহলে আমাদের কি দেখো তো ভূমি আছে তোমার লম্ব কিন্তু আমি তোমার পাওয়া যাবে লম্বটা আমরা নিতে পারি তাহলে আমরা যদি তোমার পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র আছে সেখান থেকে আমরা যদি তোমার পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র আছে সেখান থেকে আমরা যদি তোমার এই নিই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা সেখান থেকে আমরা লম্ব বার করব লম্ব বার করার পরে আমার কি আছে ভূমি আছে তিনটা বাহু যখন পাবো তিনটা বাহু পাওয়ার পরে আমরা কিন্তু তোমাদের কটের যে কট যে আছে কটের মানটা বের করতে হবে কটের মান বের করব এবং সাইনের মান বের করব বের করার পরে আমাদের কটের মান থেকে আমরা সাইনের মান বিয়োগ দিলে আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত তোমার মানটা সেটা কিন্তু তোমার বেরিয়ে চলে আসবে ঠিক আছে আর তো এখানে দেখো তারপরে একই ভাবে কষ্টের মান তোমার কিন্তু পরে দেখো 5 নম্বরে কিন্তু আমাদের দেওয়া আছে 5 নম্বর তোমার দেওয়া আছে কষ্টের মান দেওয়া আছে এখান থেকে আমরা সাইনের মান বের করব কষ্টের মান দেওয়া আছে সেখান থেকে আমরা সাইনের মান বের করব বের করার পরে আমরা কি sin স্কয়ার এবং cos স্কয়ার বের করলে সেটার মান দেখবা তোমরা কাজ করে দেখবা যে 1 চলে আসছে ঠিক আছে আমাদের সেই মানটা আমরা পাবো প্রিয় শিক্ষার্থী তারপর তোমার যে দেখো এখানে আমাদের তোমার সৃজনশীল একের মধ্যে দেখো তোমার a এর পুরুষ কোণ কত আমরা কি জানি পুরুষ কোণ কি দুইটা কোণের সমষ্টি তোমার যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটি তোমার কি পুরুষ কোণ তোমার বলা হয়ে থাকে এখানে a এর পুরুষ কোণ আমাদের দেখো একটু আমি সংক্ষিপ্ত করে বলছি দেখো b কোণ আছে তোমার 45 ডিগ্রি আর c কোণ আছে কত তোমার 60 ডিগ্রি এই দুইটার সমষ্টি যে তোমার কত 105 ডিগ্রি আমরা কিন্তু তিন কোণের সমষ্টি যদি কত 180 ডিগ্রি তাহলে 180 থেকে আমার যদি তোমার 105 বাদ দিই তাহলে কি হচ্ছে এই কোণ পাবো আমরা 75 ডিগ্রি তাহলে এই কোণটা তোমার পাওয়ার পরে এখন তোমার বলছে এই কোণের পুরো কোণ কত তাহলে এই কোণের সাথে তোমার কত ডিগ্রি এই কোণের মানের সাথে কত ডিগ্রি যোগ করলে তোমার 90 ডিগ্রি হবে নিশ্চয়ই 15 ডিগ্রি তাহলে এই কোণের পুরো কোণ কত আমরা পাবো সেটা 15 ডিগ্রি আর অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো সেটার জন্য তোমাদের আমরা সৃজনশীল প্রশ্ন তোমার আমাদের মূল যে বই আছে সেই পাঠ্য বইয়ের মধ্যে 148 পৃষ্ঠা 4 নং তোমার যে উদাহরণ আছে 4 নং প্রশ্নের উদাহরণ যে খ অংশের যে সাহায্য নিতে পারি আমরা সেটা কাজ করে আমরা সৃজনশীল সেই অঙ্কটা আমরা কমপ্লিট করে দিতে পারি ঠিক আছে আমরা সেখানে বই থেকে সাহায্য নিয়ে খ এবং গ আমরা করে দিব আর 2 নম্বরে তোমার সৃজনশীল 2 এ যেটা আছে সৃজনশীল প্রশ্ন 2 সেটা কিন্তু আমাদের লগের অধ্যায় যে আছে লগের অধ্যায় এবং সূচকের অধ্যায় আমরা সেখানে কাজ করব কাজ করে আমরা সেই কাজগুলো আমরা করে নিতে পারবো এখানে তুমি দেখো সি এর মান এখানে তোমার এই নম্বরে তোমার a সমান 128 হলে p এর তোমার মান কত আমাদের কিন্তু এর মান দেওয়া আছে তোমার 4 টু দি পাওয়ার তোমার 2p + 1 এই মানটা দেওয়া আছে আমরা এই মানটা এখানে বসাবো আমরা বসানোর পরে আমরা সেই কাজটা দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি এটা তোমার সৃজনশীল প্রশ্ন 2 নম্বরে দেখো এর মান তোমার দেওয়া আছে কত 100
আবার এর মান তোমার দেওয়া আছে কত, আমার কিন্তু মানটা আছে 4, তারপরে 2p প্লাস 1 দেওয়া আছে। তাহলে লেখা আছে কত আমার, লিখতে পারি আমরা যদি তোমার জায়গা তোমার এটাকে যদি আমি 2 স্কয়ার করি কত হবে, বাইরে তোমার 2p প্লাস 1, এখানে তোমার সেটা বললে 2 এর পাওয়ার 7 করে দেখো পাওয়ার 128 হবে। এটা কিন্তু আমরা 2 আর 2 এর পাওয়ার গুণ দিই, পাওয়ার বাই পাওয়ার গুণ দিই তোমার এখানে 1 ছিল, আমরা গুণ দিলে কত হবে 4p হবে প্লাস 2 হবে, এখানে তোমার 2 7। প্রকৃত তোমার যদি 2 বাদ দিই বৃদ্ধি একই আছে, বাদ দিলে কত হবে 4p প্লাস 2 equal 7 বা 4p equal 7 minus 2 তোমার p কত হবে, এখানে যদি 5 হয় তাহলে পুরোটা নিচে চলে গেলে তোমার কত হচ্ছে, p এর মান বের হবে তোমার 5/4। আর এখানে সূচকের তোমার যে আমাদের মূল বই দেখো, মূল বইয়ে তোমার 4.2 এর 4 নং প্রশ্নের ক যে আছে আমাদের সেই অনুশীলনী 4.2 অনুশীলনী 4 নং প্রশ্নের ক অংশ যেটা আছে, আমরা সেই অঙ্কটাই আমরা এখানে তোমার দেওয়া হয়েছে একেবারে হুবহু সেই অঙ্কটাই আমরা সেই অঙ্কটা করে নিব। এখানে দেখো তোমার b বা তোমার c সমান 1 তোমার 49। এখানে আমরা দেখো এখানে c এর মান দেওয়া, এখানে b এর মান দেওয়া আছে এবং c এর মান দেওয়া আছে, আমরা সেই মানগুলো বসায় যদি আমরা কাজ করি তাহলে আমাদের সেই মানটা আমার চলে আসবে। আর ঘর নাম্বার দেখো এখানে তোমার d এর মান দেওয়া আছে, আমরা d সমান যে মানটা দেওয়া আছে আমরা এগুলো নিয়ে কাজ করি, লগের নিয়মে কাজ করি, ভাগাভাগি কাজ করার পর দেখো তো আর লাস্টে কি তোমার কি এই অঙ্ক আমাদের বইয়ের মধ্যে তোমার আছে, বইয়ের কিন্তু হুবহু বইয়ের মধ্যে তোমার আছে অঙ্কটা, ঠিক আছে? আমরা সেই অঙ্কটা করে নিব। তারপরে তোমার দেখো তারপরে তোমাদের এই কাজগুলো করে আমরা অবশ্যই, যেহেতু আমাদের এটা 3 নির্ধারিত কাজ তোমার 3 গণিতে, আমরা কিন্তু সারা বছর কিন্তু অনেক কাজ করেছি, ক্লাসে কাজ করেছি, অনলাইনে ক্লাস হচ্ছে, তারপরে আমরা তো আমাদের পড়ালেখা কিন্তু আসলে পুরোপুরি না হলো, আমরা কিন্তু পড়ালেখার মধ্যে ছিলাম। তাই এই কাজগুলো যেহেতু তোমার আমাদের সপ্তাহ 6 এর কাজ, এগুলো আমার শেষ, আর কিন্তু আমার কাজগুলো আসবে না। এই কাজগুলো আমরা নিজের মনের মতো করে আমরা অবশ্যই আমরা চাবো একটু ভালো করার জন্য, আমরা নিজের মতো, আমরা তো হেল্প একটু করছি তোমাদের সাথে, পুরোপুরি করি না, কিন্তু তোমরা নিজেরা কাজ করে নিবে, নিজেরা কাজ। আর এটা কিন্তু এমন না যে স্যারই করে দিবে সেটা তুমি দেখে দেখে করলা বা অনলাইন থেকে দেখে দেখে করলা, এটা কিন্তু কাজটা তোমার দেওয়া হয়েছে তোমাদের নিজে করার জন্য, নিজে কতটুকু বুঝো নিজের মতো করে করার জন্য। তো যাই হোক তোমাদের যতটুকু হেল্প করেছি, হেল্পগুলো নিয়ে তোমরা নিজের মতো করে সাজিয়ে তোমরা লিখে এগুলো জমা দিবা। আশা করি সবাই ভালো করবা। আর বছর আমাদের কিন্তু শেষ, আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের শীতের যে প্রভাব, শীতে কিন্তু আমাদের যে বিশ্বব্যাপী যে তোমার করোনার যে একটা প্রভাব, এটা কিন্তু শীতে তোমার প্রভাবটা বেড়ে যায়। আর যেহেতু শীত আসতেছে, শীত অলরেডি এসে গেছে, আসতে মানে এসে গেছে, শীতের প্রভাব বাড়ছে, এই সময় আমরা কি থাকবো, একটু সাবধানে থাকবো আর সবাই নিরাপত্তা বজায় রেখে আমরা চলাফেরা করবো। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবে সবাই।